বিবি কয় আমার নবী কইছে আমি তো খুশি হইয়া গেছি। কিন্তু বাজান আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। কথা কয় না, কথা কয় না। আসমান চিনেছে, জমিন চিনেছে বাজান, পশু পাখি চিনেছে, কিন্তু আমরা নবীরে চিনি নাই। আহা, নবীরা খালি আর বেশে খুদিজার দেশে বকিরি সরাইতেন জঙ্গলা। ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুসরণ, মেঘের মালা ছায়া দিত গায়। হায় রে মমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। কথা কোন ঠিক কি না? সকলে হাত তুলে ওরে নবী বিনে দরদি কেউ। হায় রে মমিন ভাই, নবী বিনে বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়াল নবী কয় সাহাবী রে, ও সাহাবী, আমি তোমার মেয়ের জন্য প্রস্তাব এনেছি। এবার সাহাবী তার বিবির কাছে গেল, ডাক দিয়া কয় বিবি রে, আমাদের জন্য একটা প্রস্তাব এসেছে আমার নবীর পক্ষ থেকে। বিবি কয় স্বামী রে, এটা তো ভালো খবর, তুমি কি বলছো? আমার দয়াল নবী মায়ার নবীকে তুমি চিনো নাই? আল্লাহ পাকের হাবিব আমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়েছে। আনসারী সাহাবী কালো মুখে ডাক দিয়া কয় বিবি আমার নবীর জন্য না, আমি শুনেছি ওই যে মদিনা শরীফ কালো একজন সাহাবী আছে যার নাম হলো হযরতে জুলাইবিব, যেই সাহাবী নাকি অনেক বাটি, যেই সাহাবীর নাকি আব্বা নাই মা নাই, যে সাহাবীর নাকি টাকা পয়সা নাই, ওই সাহাবীর জন্য প্রস্তাব আনছে। আমার মেয়েরে আমি সাগরে বাসাইতাম না। নাউজুবিল্লাহ কোন আমগো দেশে দেখবেন যখন বাহির থেকে কোনো প্রস্তাব আসে, ছেলে যদি একটু গরিব হয়, ভালো হয় কিন্তু গরিব, গরিব ফলার লগে কি বিয়ে দিতাম, আছে না নাই? কিন্তু বাজান এই বিয়ের মধ্যে বাজান অনেক মানুষ দেখেন, এটা একটা বিশেষ করে চট্টগ্রামে বেশি দেখা যায়, 20 লক্ষ 30 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা কাবিন। নাউজুবিল্লাহ কইতেন না? কাবিন নামের একটা নির্দিষ্ট আছে না নাই? হক আছে। এর থেকে আপনি যতটুকু তৌফিক আছে ততটুকু দিবেন। কিন্তু অনেক মানুষ দেখবেন যে 20 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি টাকা দেয়, পরে 1 টাকাও দেয় না। আছে না নাই? যুবক আমি আপনাদেরকে বলছি বাজান, মহানা দিয়ে দিতে হবে। দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ দেখবেন যে বলে যে আমি 500 মানুষ নিয়ে আসবো, আপনি আমার 500 মানুষকে খাওয়াই তুইব। আছে না নাই? অথচ এটা বুঝে না যে তার আছে না নাই। ঠিক কিনা কোন? গরিব মানুষ এটা বোঝে না। আবার দেখবেন অনেক যুবক বিবাহ করার পর আমি কিছুই চাই না, কিন্তু যখন বিয়ে করে বউরে বউ গো, পাশের বাড়ির পশ্চিম ওসমানপুরের পাশের বাড়ির রহিমা বেগমের বাড়ি থেকে আলমারি আইছে, টিভি আইছে, এসি আইছে, দেখছুনি কত সুন্দর হইছে, মানে এমনে খাই না হেমনে খায়। আছে না নাই বাজান? অনেকে আছেন বাজান নিছেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কি মাফ করতে পারেনি? মজুরে কয় না, মনে পারে না কিটা? হুজুর আমি তো নিছি, আমি কিটা করতাম? তওবা করেন, জোরে কোন মারহাবা। আর সামনে বলবেন হুজুর আর নিতাম না। বাজান নিলে তো আপনারই বিপদ বাজান, কেননা আপনারও তো মেয়ে হবে। কথা কয় না? হবে না, হবে না, হবে না? আপনারও মেয়ে হবে, তা আপনার মেয়ের সময় আরেকজন এসে নিবে। সেই জন্য বলি আগে আপনি যা করেছেন করেছেন, কিন্তু সামনে এমন কোনো কাজ করবেন না যাতে সমাজে গরিব মানুষের কষ্ট হয়। আপনি দেখেন, একটা আছে হাদিয়া, একটা আছে চেয়ে নেওয়া। মারহাবা কয় না? আচ্ছা আমি একটা জিনিস দেখেন, এই চশমাটা বাজারের নাম কিটা? খুরশেদ আলী, আমার বাবা খুরশেদ আলী, আমি দিলাম, খুশি হইয়া দিলাম। দেওয়ার পরে এটা খুশি হইয়া দিয়েছে। কথা ঠিক কিনা? না উনি আমার কাছে চাইছে? আপনার শ্বশুর যদি আপনার লাখ লাখ টাকা খুশি হইয়া এমনে দেয়, এটা ভিন্ন ব্যাপার। কথা কয় না? কথা কয় না? আপনার শ্বশুর যদি খুশি হইয়া, আপনি কইছেন না, চুপ করে আছেন যে আল্লাহ গো আমি এই মেয়েকে বিবাহ করলাম, আমি আমার দায়িত্বে রাখবো, তাদের কাছে আমি কিছু চাই না। হঠাৎ করে আপনার শ্বশুর এসে বলে বাবা গো দাও, এটা তোমাকে আমি দিলাম খুশি হইয়া, এটা হলো হাদিয়া। মারহাবা কোন? আর আপনি কইলেন বাবা আমার আলমারি লাগবো, টিভি লাগবো, ফ্রিজ লাগবো, এসি লাগবো, এটা চেয়ে নেওয়া, এটাকে বলা হয় যৌতুক। কথা কয় না? কথা কয় না? ওরে আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে কানের দুল,
ওরে খোপা লাগে, চুরি লাগে, আরো লাগে নাকের ফুল, আরো লাগে নাকের ফুল। ওরে একটুখানি কম পড়িলে ভাই, একটুখানি কম পড়িলে টাইনা সিরে মাথার চুল। এতদিনে টের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক। এতদিনে টের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। এখন কব হুজুর যৌতুক ছাড়া তো আমার মেয়ের বিবাহ করে না। হুজুর আমি রিক্সাওয়ালা, আমার বাড়িতে সুন্দর যুবক, যৌতুক লাগবো। এই বাজান, এই কাজ কখনো করবেন না। আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। ও পশ্চিম ওসমানপুরের মা বোনরা, চিন্তা করবেন না আপনার মেয়ের ব্যাপারে। আল্লাহকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আপনার মেয়ে যখন যোগ্য হবে, অটোমেটিকলি ওসমানপুরের জমিনে যুবক এসে আপনার মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে করবে। হাত তুলে কোন ঠিক না বেটে। খালি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, ওই জুলাই বিব বাঠি, জুলাই বিবের বাজার চেহারা নাই, জুলাই বিবের কাছে টাকা নাই বিয়ে করার। তার বিবি শুনে কয় আমার মেয়ে, আমি কালো ফোলার কাছে বিবাহ দিব না। তখন তার স্বামী কই ঠিকই বলেছ, আমার মেয়ে হলো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, অথচ প্রস্তাব দিছে আমার দয়াল নবী, মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী জানে হযরতে জুলাই বিবের মাকান কি রকম বাজান। কথা কোন ঠিক কিনা? আমার নবী জানে কিনা? আমার নবী দেখে কিনা? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলে মারহাবা। আল্লাহ বলতেছে আর রহমান, আমি গোলাম রহমান, আমি খোদা রহমান। আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। ও আল্লামাহুল বায়ান, এবং আমি বায়ান শিক্ষা দিয়েছি আমার হাবিবকে। এখন প্রশ্ন করবেন, ওসমানপুরের মানুষের মনে মনে প্রশ্ন জেগেছে, হুজুর ও আল্লামাহুল বায়ান মানে কি আমরা বুঝলাম না। এখন আল্লামা জালালউদ্দিন সৈয়দী উনি নোট করতেছে বাজান, তাফসীরে জালালাইনের মধ্যে উনি নোট করতেছে বায়ান মানে হলো মা কানা ওয়া মা ইয়াকুনু। পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সবকিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে। আমার দয়াল নবী মায়ার নবী সবকিছু জানে। এখন দেখেন বাজান, আমার নবী তার বিয়ের ব্যাপারও জানে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন বিবি আর স্বামী কয় আমরা তার কাছে বিয়া দিতাম না, আমাদের মেয়ে হলো অনেক সুন্দরী। এই কথা বলার পরে মেয়ে কানে কানে শোনে, বাবার মেয়ে ঝগড়া করে, বাবার বিবি ঝগড়া করে। বাজান রে, মেয়ের সামনে এসে গেলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা তোমরা কি বলতেছো আমি শুনতেছিলাম। মা কয় সন্তান রে, দয়াল নবী একটা প্রস্তাব আনছে। দয়াল নবী আনছে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। দয়াল নবী যিনি আল্লাহ পাকের হাবিব, আমার দয়াল নবী মায়ার নবী, যেরকম মারহাবা। যিনি আল্লাহ পাকের হাবিব, আমার দয়াল নবী মায়ার নবী কি প্রস্তাব আনছে? কালো সাহাবী, বাটি সাহাবী, যে সাহাবীর আব্বা নাই, যে সাহাবীর মা নাই, যে সাহাবীর টাকা সম্পদ কিছুই নাই। মা গো মা, তুমি কি কইলা? তোমার কত বড় স্পর্ধা, তোমার কি ভয় লাগে না? আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, আল্লাহ বলেছে যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ওয়ায়াতা আদ্দা হুদুদাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সীমা লঙ্ঘন করবে, আল্লাহ কয় ইউদখিলহু নারান, তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবে যেই জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তি। ও মা, তোমার কি জাহান্নামের ভয় নাই? আমার দয়াল নবী প্রস্তাব দিছে মানে এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। জোরে কোন মারহাবা।
আমার দয়াল নবী প্রস্তাব দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব। মাগো মা, তুমি কি শোনো নাই? আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ তো বলেছে কোন নর নারীর জন্য শোভনীয় নয়, আল্লাহ এবং তার রাসূল যখন কোন ফয়সালা করে, ওই ফয়সালার মধ্যে কোন মানুষ যদি বিতর্কিত করে, কোন মানুষ যদি অভিমত করে, তাহলে এটার জন্য শোভনীয় নয়। ও মা, তোমরা তো বিবাহ করবা না, বিবাহ করব তোমাদের সন্তান। মাগো মা, তোমরা হা কাও আর না কাও, আমি দয়াল নবীর প্রস্তাবে রাজি। যেরকম মারহাবা। আমার নবী যদি বলে, আমরা কি নবীর কথা রাজি আছি না নাই? আমার নবী স্বপ্নে যুগে এসে দিতে পারে কি পারে না? সেই নবীজির রওজা দেখতে চাই কি চাই না? সকলে একসাথে বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন, আমারে মদিনা হে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সকল হাত তুলে বাজান আমার নবীরে দেখায় দেন, একদিন মদিনা যাওয়া হবে। কতক্ষণ ঠিক কি না?